হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি প্রতিদিনের মতো বরাবর মর্জিনা চলে আসলাম আপনাদেরকে ভেরি ইম্পর্টেন্ট একটা তথ্য দেওয়ার জন্য। ইউটিউবের ভিউজ না আসার কারণ কি, বেশি কথা না বলে মূল টপিকসে চলে যায়। আমাদের ইউটিউবের ভিউজ না আসার হচ্ছে মূল 5টি কারণ, আর সেই কারণগুলো আজকে আমি আপনাদেরকে তুলে ধরছি। সেটা হচ্ছে আমাদের বিশেষ করে চ্যানেলে অনেকের অনেক রকমের সমস্যা থেকে থাকে, আবার কারো কোনো সমস্যা থাকে না। না থাকা সত্ত্বেও অনেকে বলে আপু ভিডিওতে ভিউজ আসে না কেন, ভিডিওতে ভিউজ আসে না কেন। এখন যাদের কপিরাইট স্ট্রাইক ক্লেম এগুলো আছে তাদের তো আলাদা বিষয়, আর যাদের এগুলো নেই তারপরে ইউটিউবে ভিউজ আসতেছে না, তাদের জন্য নতুন ইউজার। আমার আজকের টপিকটা হচ্ছে যারা নতুন ইউজার, যাদের চ্যানেলে ভিউজ আসে না তাদেরকে বলতেছি। সেটা হচ্ছে যে আপনাদের চ্যানেলে ভিউজ না আসার কারণ হচ্ছে 5টি। মূল পয়েন্ট নাম্বার 1, সেটা হচ্ছে টাইমলি ভিডিও না ছাড়েন। আপনি আজকে 9টায় ছাড়লেন, কালকে 12টায় ছাড়লেন, এরকম যদি করেন তাহলে আপনার ইউটিউবে কখনোই ভিউজ আসবে না। এর জন্য আপনি টাইমলি ভিডিও ছাড়তে হবে। প্রথমত আপনার টাইমটা মেনটেন করতে হবে। আপনি টাইম মেনটেন না করলে শিডিউল মেনটেন করেন। শিডিউল মেনটেন না করলে আপনার যথা সময় যেই টাইমটা আপনি পারফেক্ট ছাড়তে পারবেন সেই টাইমটাতেই আপনার ভিডিও ছাড়তে হবে। আর ভিউজ না আসার কারণ নাম্বার হচ্ছে 2, সেটা হচ্ছে ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট না করলে। এখন আপনি বলবেন ভিডিওর ক্যাটাগরি হচ্ছে আপনি ফানি ভিডিও করতেছেন, অথচ আপনি দিচ্ছেন হচ্ছে ক্যাটাগরি ব্লগ, তাহলে কোনোদিন ভিউজ আসবে? কোনোদিন ইউটিউবের অ্যালগরিদম আপনাকে ওইটাকে ভাইরাল করবে না। আর এখন আপনি আবার ফানি ভিডিও করতেছেন, আবার ব্লগ ভিডিও করতেছেন, যেটা শুধু ভিডিও, আপনি ফানি ক্যাটাগরি দিয়ে রাখছেন এন্টারটেনমেন্ট, তাতেও আপনার ভিউজ আসবে না। এর জন্য সঠিক ক্যাটাগরিটা অবশ্যই মাস্ট বি সিলেক্ট করা প্রয়োজন। আর 3 নম্বর কারণটা হচ্ছে সেটা হচ্ছে প্রপার থাম্বনেল ইউজ না করলে। এখন আপনি বলবেন যে আপু আমি তো থাম্বনেল বানাইতে পারি না, বা এখন যারা বানাইতে পারেন তো খুব ভালো কথা, যারা বানাইতে পারেন না তাদের জন্য একটা কথা হচ্ছে যে আপনার ভিডিওর মধ্যে যে ক্লিপটুকু বেশি ইম্পর্টেন্ট বা বেশি রস বা বেশি ঝাঁঝালো ভালো মনে হচ্ছে, সেই ক্লিপটুকু আপনি থাম্বনেল হিসেবে ইউজ করতে পারেন। এর ক্ষেত্রে হয় কি যে আপনার ভিডিওটা ভিউজ হওয়ার কিংবা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আপনার ভিডিও থাম্বনেলটা কিন্তু একান্তই জরুরি। এখন আমাদের ইউটিউব চ্যানেলে অনেকেই দেখেন যে আমরা বিভিন্ন কারণে ভিউজ আনতে পারি না। এখন তো টাইমলি ছাড়তে পারি না, ক্যাটাগরি ঠিক রাখি না, আবার থাম্বনেলটাও ঠিক করি না, তাহলে কিভাবে আমাদের ভিউজটা আসবে বলেন? আবার 4 নম্বর কারণ হচ্ছে সেটা হচ্ছে এসইও না করলে। এখন এসইও এমন একটা বিষয়, সেটা আপনাদেরকে বললে কম হয়ে যাবে। একটা ভিডিওর প্রাণ হচ্ছে এসইও। আপনি একটা ভিডিওর এসইও করে রাখবেন, আপনি ভাই মরে যাবেন, কিন্তু আপনার ভিডিও ওই এসইও করার কারণে সারা জীবন ইনকাম হতে থাকবে। তার জন্য বলি ভাই যে অন্তত ভিডিওটাতে এসইও করে ছাড়ুন। এসইও করলে হয় কি, আপনাকে মিনিমাম এত কোটি মানুষের মধ্যে 10 জন হলেও তো সার্চ করে দেখবে। এসইও করলে আপনার ভিডিওটা একটু হলেও ভিউজ বেশি আসবে। সেজন্য আপনাদেরকে বারবার একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটাতে অবশ্যই এসইও করবেন। আর ভিডিওতে ভিউজ না আসার কারণ নাম্বার হচ্ছে 5, সেটা হচ্ছে ভিডিও প্রমোশন। অনেকে দেখা যায় কি যে বড় যারা ইউটিউবার আছে তারা কিন্তু ভিডিও প্রমোশন করে। এখন ভাই আমরা হলাম ছোট ইউজার, আমরা ভিডিও প্রমোশন করব কিভাবে? ভিডিও প্রমোশন কি সেটাও জানি না, এটা কিন্তু সত্যি কথা। ভিডিও প্রমোশন কি করে করায়, ভিডিও প্রমোশন কিভাবে করতে হয়, এগুলো কিন্তু আমরা কিচ্ছু জানি না। আর সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিউজ এটা যে আপনাকে করতে হবে বিষয়টা এরকম না। যদি আপনার ভিউজ না আসে, সেক্ষেত্রে আপনি যদি ভিডিও প্রমোশন করেন, সেক্ষেত্রে আপনার দেখা যায় কি অনেকটা ভিউজ চলে আসে। এখন বিষয়টা হচ্ছে কি ভাই, আপনাকে তো সবাই ফ্রি সব বলে দেবে না। যারা মনে করেন হাজার টাকা দিয়ে কাজ শিখছে, তারা কি আপনাকে ফ্রি সব বলে দেবে যে কিভাবে কি করলে, কিভাবে কোন কাজটা করলে আপনার ভিডিও ভিউজ আসবে, আপনার ভিডিওটা ভাইরাল হবে? এখন আমরা যারা ছোট ইউজার, নিজস্ব চ্যানেলের যে প্রবলেমগুলো আছে প্রতিনিয়ত সলভ করে দেখতেছি কোনটা কিভাবে করলে ভিউজ আসবে সেটা। যেমন আমি আমার কথা বলতেছি, আমার চ্যানেলটাতে যে দেখেন আমি 2 দিন ভিডিও ছাড়তে পারিনি, পুরো রিচ ডাউন করে দিছে। এক কথা, আমি ভিডিও ছাড়লে যেখানে আমার 5,000 12,000 10,000 অলওয়েজ 27,000 28,000 ভিউজ হতেই থাকতো, সেখানে দেখা গেছে কি 36টা 15টা ভিউজ হচ্ছে। মাথায় বাড়ি না, সর্বনাশ, কি করব? সেই ক্ষেত্রে মনে করেন মাথায় নষ্ট। তখন ভাবলাম যে না, এটা তো আমারই দোষ, কারণ ইউটিউবের রোবট তো আর বুঝবে না যে আমি ব্যস্ত আছি কিংবা আমি কোনো কাজে আছি, এজন্য আমি ভিডিও ছাড়তে পারিনি, সেজন্য সে আমাকে ক্ষমা করে দেবে। বিষয়টা এরকম না। আপনার কিন্তু প্রতিনিয়ত টাইম মেনটেন করে ভিডিও ছাড়তেই হবে ভাই, কিচ্ছু করার নাই, ভিডিও আপনাকে ছাড়তেই হবে। আর ভিডিও না ছাড়লে আর আপনি আশা করবেন আপনার ভিডিওতে ভিউজ হবে, কখনই না। ভিডিও আপনি টাইমলি মেনটেন করে আপনি যদি প্রতিনিয়ত যদি ভিডিও ছেড়ে যান,
অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবেই। এখন আমার দেখা রিসেন্ট আমাদের একটা ভাই, বড় ভাই, তার কিন্তু অলরেডি মনে করেন যে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, কারণ সে কিন্তু এত কিছু ভেবে ভিডিও ছাড়েনি। ভাইরাল হওয়ার কারণ হচ্ছে সে কিন্তু মানে প্রতিদিন মানে রেগুলারিটিটা মেনটেন করছে, মানে প্রতিদিন তার যে ভিডিওটা ছাড়তে হবে এটা তার মাথায় ঠিকই কাজ করছে। সেটা ভিডিও ভাইরাল হোক বা না হোক, ইউটিউবের অ্যালগরিদম ঠিকই তার একটা ভিডিও ভাইরাল করে দিয়েছে। আর একটা ভিডিও যখন ভাইরাল হয় ওই টানে টানে সব ভিডিও ভিউজ হয়ে যায়। বিশ্বাস না করেন, আমি একটা নাম বলে দিচ্ছি, আমাদের একটা ভাইয়ের নাম হচ্ছে আবু রায়হান ভাই। সে মনে করেন যে একটা ভিডিও ভাইরাল হওয়াতে তার সবগুলো ভিডিও প্রচুর পরিমাণে ভিউজ হয়ে যাচ্ছে। ইভেন আমি আমার নিজের দ্বারাও প্রমাণিত, আমার প্রথম 700-800 এরকম ভিউজ হইতো, একটা ভিডিও আমার মাত্র 50,000 ভিউজ হয়। সেই ভিডিও ভিউজের পরের থেকে আমার সব ভিডিও মানে টানে টানে ভিউজ হয়ে যাচ্ছে। এখন এই জন্য বলি আপনারা হতাশ হবেন না, এখানে অনেক ধৈর্যের কাজ। ইউটিউবটা মানে সম্পূর্ণ একটা ধৈর্যের কাজ। আপনার ধৈর্য না থাকলে এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবে না। ধৈর্য ধরে থাকতে হবে, প্রতিনিয়ত ভিডিও ছাড়তে হবে। কখন যে ইউটিউবের অ্যালগরিদম আপনার ভিডিওটা ভাইরাল করে দেবে, আপনার কপালটা খুলে দেবে, আপনি নিজেও জানেন না। তাই সবাই মাথায় রাখবেন, ইউটিউবে যাদের মানে চ্যানেলে ভিউজ না আসে, এই পাঁচটা আমি তো 5টা কাজ মানে বলছি না আসার কারণ, এই কারণগুলো একটু দেখবেন, চেষ্টা করে দেখবেন, দেখেন যে আপনার ভিউজটা মানে প্রপার আসে কিনা। তবে অনেকে দেখা গেছে আবার বলবেন যাপো আমি তো এই 5টা কাজই করেছি তারপর আমার ভিউজ আসেনি। ভাই একটু সবর করেন, ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরুন। কারণ আপনি এইভাবে টানা মনে করেন 2 মাস 1 মাস কাজ করে যান, অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে। আর টেনশন করবেন না, আমরা যখন এই প্ল্যাটফর্মে নেমেছি অবশ্যই আমরা সফল হব। এখন একটা বিষয় হচ্ছে কেউ হয় আগে, কেউ হচ্ছে পরে। এখন এটা ভেবে কষ্ট পাওয়া যাবে না যে একজনের হয়ে গেছে আমার হচ্ছে না, এটা ভেবে যদি আপনি হতাশ হয়ে যান, নিরাশ হয়ে যান, তাহলে ভাই বড় ভুল করবেন। একজন হয়েছে আপনার আরো খুশি হওয়া উচিত, যে তারটা দেখে যে সে মানে তার চ্যানেলটা খুব ভালো হয়েছে, ভালো গ্রো করছে, এটা দেখে যখন আপনার খুশি হবেন, আল্লাহ আপনার নিজেই আপনার এই মানে আপনার একদিন এই খুশিটা করে দেবে। এখন আমরা এখানে অনেকে আছে হিংসা করে, ভাই হিংসা করা যাবে না। একজনের ভালো হলে আপনারও ভালো হবে। সেই ক্ষেত্রে আপনাদের টাইমলি ভিডিওটা ছাড়তে হবে, ভিডিওর ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, প্রপার থাম্বনেল ইউজ করতে হবে, আর এসইও মাস্ট বি করতেই হবে। এসইওটা আপনি বারবার বলছি, ভিডিওর এসইও হচ্ছে প্রাণ, একটা ভিডিওর এসইও হচ্ছে প্রাণ। এটা আপনারা অবশ্যই করবেন। আর ভিডিও প্রমোশন আপনার যদি ইচ্ছা হয় করবেন, না হয় না করবেন, কিন্তু এসইওটা অবশ্যই করবেন। আমি আপনাদেরকে বারবার একটা কথা বলি, এসইওটা মাস্ট বি করবেন। তাহলে দেখা যাবে কি আপনার ভিডিওটা আগের তুলনায় অনেক ভিউজ বেড়ে যাবে। যাই হোক ভাই, আপনারা যারা অনেকে আছেন বলবেন এই মহিলা অনেক বেশি মানে বকবক করে। যাই হোক, বকবক না, অনেক আমাদের ছোট ভাই বোনেরা আছে, তারা বারবার দেখা গেছে আমি যখন লাইভ স্ট্রিমে থাকি তখন আমাকে প্রশ্ন করে, আপু কি করলে ভিডিও ভিউজ বাড়বে, ভিউজ মানে একদম কমে গেছে, কি করব। আসলে আমি এই ভিডিওটা তাদের জন্যই করেছি। যাই হোক, সবার কাছে অনেক মানে কি বলবো, কৃতজ্ঞতাই প্রকাশ করবো। মোটামুটি চ্যানেলটা কিছুটা হলো ঠিক হচ্ছে, কারণ আমি একটা কপিরাইট ক্লেম খেয়েছি, কপিরাইট স্ট্রাইক খেয়েছি। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।